বলেন, কোন ব্যক্তি যখন আল্লাহর বিধান মেনে যখন বাইতুল্লাহর জিয়ারতে যখন চলে যায় আর যখন তাওয়াফ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সাথে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক বলার সাথে সাথে আল্লাহর ফেরেশতারাও তার সাথে বলতে থাকে আর বলে, আল্লাহ এরে মাফ কইরা দাও, এ তোমার দরবারে এসে হাজিরা দিয়েছে, তুমি তোমার বান্দা হিসেবে কবুল কইরা নাও। একই ভাবে হাদিসের ব্যাখ্যায় আল্লামা জমকশরী রহমাতুল্লাহি আলাইহি লেখেন, যেই বান্দার অর্থ নাই, টাকা পয়সা নাই, বাইতুল্লাহ জিয়ারতে যাওয়ার সুযোগ নাই, কিন্তু দিলের ভিতরে তামান্না, আল্লাহ যেই ঘরে গেলে এত ফজিলত, ওই ঘরে যাইতে পারলাম না, কিন্তু মহল্লার মসজিদ ছাড়ি না। আল্লাহ তাআলা বলেন, ওই রকম আল্লাহর ফেরেশতারা এর জন্য বলে, আল্লাহ তোমার ঘর মসজিদে 5 ওয়াক্ত যে হাজিরা দেয়, দিলের ভিতরে তামান্না, খানায় কাবার যাইতে পারলো না, এই তামান্না তুমি পূরণ করে দাও, তার জীবনের গুনাহ খাতাগুলিকে তুমি মাফ করে দিয়ে দাও। তাহলে বেজার হওয়ার কোনো সুযোগ নাই। যারা অর্থ সম্পদ যাদের আছে, বিপদ তাদের বেশি। যাদের অর্থ সম্পদ আমাদের কম, আমাদের বিপদ এত বেশি না। শুধু মহল্লার মসজিদের সাথে সম্পর্কটা ভালো থাকলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। রাখতে রাজি তো? সবাই রাজি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। এই মাসে তাম পৃথিবীর মানুষগুলি এক জায়গায় হয়, সেই জায়গাটার নাম কি বলেন তো? এই যে কিচ্ছু জানে না। কোথায় একত্রিত হয়? মক্কাতুল মুকাররমায়। বলেন কোথায়? এটা কি সৌদির বাদশার আমন্ত্রণে যায়? কিসের জন্য যায়? আল্লাহ তাআলার পক্ষ থেকে ডাক এসেছে, এই জন্য যায়। সুবহানাল্লাহ বলবেন না? কার পক্ষ থেকে ডাক এসেছে? আল্লাহ তাআলার পক্ষ থেকে ডাক এসেছে। মসজিদে যেমন আজান দেয়, তার নাম কি? মুয়াজ্জিন। তার নাম কি? মুয়াজ্জিন। কেন মুয়াজ্জিন? তিনি ডাকে, ডাকনে ওয়ালাকে কি বলে? মুয়াজ্জিন বলে। আল্লাহ তাআলা একজন পয়গম্বরকে নির্দেশ দিয়েছিলেন তাম পৃথিবীর সমস্ত মানুষকে ডাকার জন্য, মুয়াজ্জিনি করার জন্য। সেই নবীর নাম কি বলেন তো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। বলেন কোন নবী? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়াআযিন, তুমি ডাকো। সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম আলাইহিস সালাম ডেকেছিলেন। যে কথা আজকে আমরা শুনবো, কেন সেখানে যাইতে হবে আর কেন যাওয়া লাগবে, না গেলে কি হবে, এই বিষয়টা আমরা আজকে জানবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করছেন। কি করছেন বলেন তো? এই পৃথিবী আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। এই পৃথিবীতে এখন যেমন ঘর বাড়ি সমস্ত কিছু, কত দালান কোঠা গড়ে উঠেছে, কিচ্ছু ছিল না। এই পৃথিবীর সব জায়গায় শুধু পানি আর পানি ছিল। কি ছিল বলেন তো? পানি আর পানি। পানিতে যখন ভরপুর ছিল, আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী এই পানির ভিতরে ঢেউ তরঙ্গমালা উদ্ভাসিত হলো, আর ফেনা রাশির জন্ম হলো। এই ফেনা রাশির জন্মের থেকে আল্লাহ তাআলা মাটির সৃষ্টি করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আগে কি ছিল না? কথা বুঝেন না তো? কি ছিল না বলেন? প্রথম কি ছিল? এখানেও পানি ছিল। বলেন এখানেও কি ছিল? পানি ছিল। এই জন্য যত নিচে যাবেন কি পাওয়া যায়? পানি পাওয়া যায়। আল্লাহ তাআলা এই পানির ফেনা রাশি থেকে কি বানালেন? মাটি বানালেন। এখন প্রশ্ন হচ্ছে, পৃথিবীতে সর্বপ্রথম
মাটিটা আসলো কোত্থেকে? কোন জায়গায় আল্লাহ তাআলা মাটি বানালেন? মুফাসসিরিনে কেরাম বলেন সর্বপ্রথম দুই দিক থেকে যখন পানির ঢেউ তরঙ্গে যখন মেতে উঠলো আল্লাহর হুকুমে, ফেনারাশি তৈরি হলো যেই জায়গাটায়, সেই জায়গাটা হচ্ছে খানায়ে কাবার চত্বর। কোন জায়গা বলেন তো? ওই জায়গার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম মাটির সৃষ্টি করলেন, যেখানে এখন খানায়ে কাবা কি আছে প্রতিষ্ঠিত যে জায়গায়, সেখানে সর্বপ্রথম মাটি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মাটির সৃষ্টি হবার পরে এখন খানায়ে কাবা নির্মিত হলো কবে? আল্লাহ তাআলা অত্র এক আয়াতে কারিমার ভিতরে বলছেন, ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীতে সর্বপ্রথম যে ঘর প্রতিষ্ঠিত হয়েছে সেটি হচ্ছে মক্কাতুল মুকাররমায়, আর সেই ঘরের নাম হচ্ছে খানায়ে কাবা। এখন এই ঘর বানানোর উদ্দেশ্য কি? এখন জানবো কি বলেন তো? বানানোর উদ্দেশ্য কি? কবে এই ঘর নির্মিত হলো আর এটা বানানোর উদ্দেশ্যটা কি? প্রথমে আসি, এই ঘর নির্মিত হলো কখন? আল্লাহ তাআলা যখন ফেরেশতাদেরকে নিয়ে বলছিলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। জোরে কোন সুবহানাল্লাহ। যে আমি পৃথিবীতে প্রতিনিধি পাঠাতে চাই, খলিফা পাঠাতে চাই। ফেরেশতারা কি বলছে? ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ কেন ওদেরকে পাঠাবেন? দুনিয়াতে গিয়ে ওরা মারামারি করবে, কাটাকাটি করবে, হিংসা বিদ্বেষ করবে, এরা রক্তপাত করবে, এদের পাঠানোর দরকার নেই। আল্লাহ তাআলা কি বলছে বলেন তো? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। বরং ওদেরকে দুনিয়াতে পাঠানোর চেয়ে আমরা তো আছি আপনার তাসবিহ তাহলিল সবকিছু করার জন্য, আপনার গুণকীর্তন করার জন্য তো আমরা আছি। আল্লাহ ওদেরকে বানানোর দরকার নেই। আল্লাহ কি বলছে? ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। জোরে কোন সুবহানাল্লাহ। যা আমি কিন্তু তোমাদের কাছে পরামর্শ চাইতে আসি নাই, আমি বানাবো এটা চূড়ান্ত সিদ্ধান্ত আমার, আমি জাস্ট তোমাদের সামনে উপস্থাপন করছি। কিন্তু এর উদ্দেশ্য এটা নয় যে তোমরা বানাইতে নিষেধ করছো আর আমি বানাবো না, বিষয়টা এমন না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বানাবেন এটা কি চূড়ান্ত? আল্লাহর কারোর সাথে পরামর্শের দরকার নাকি আছে? কারোর সাথে পরামর্শের দরকার নাই। কারণ পরামর্শ যে দিবে, বলেন তো এই বিল্ডিং যিনি বানাইছে আর যারা বসবাস করতেছি, তার পরামর্শ নিয়ে আমাদের চলা দরকার নাকি আমাদের পরামর্শে তার বিল্ডিং বানানো দরকার? যিনি বানাইছে উনার পরামর্শে আমাদের ব্যবহার করা দরকার। তো আল্লাহ তাআলা হলেন স্রষ্টা আর ফেরেশতা হইল সৃষ্টি, সৃষ্টির পরামর্শ নিয়ে তাকে চলতে হবে না। আর যদি সৃষ্টির পরামর্শ নিয়ে স্রষ্টাকে চলতে হয় তাহলে সে কখনো স্রষ্টা হতে পারবে না। তো এরপরে আল্লাহ তাআলা যখন এই কথা বললেন, বলার পরে ফেরেশতাদের মাথা নুইয়ে গেল, আসলেই কাজটা তো আমরা ঠিক করি নাই। ফেরেশতারা তখন সকলেই মিলে সিদ্ধান্ত নিল যে আমরা পরোক্ষভাবে দুইটা বিষয়কে প্রাধান্য দিয়েছি। একটি হলো তাদেরকে বানানোর কোনো দরকার নেই, আমরাই আছি যথেষ্ট, এটা তো বলেই ফেলছি তাসবিহ তাহলিলের জন্য। দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ কেন বানাবে, শুধু তাসবিহ তাহলিলের জন্য না অন্য কোনো কারণে, এটা তো আমাদের জানা নাই। তাহলে আমরা নিশ্চয়ই এটা বলে কি করে ফেলছি, ভুল করে ফেলছি। তাহলে এখন আল্লাহ তাআলার কাছে
আমাদের মাপ চাইতে হবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। এই জন্য তারা সপ্তম আসমানের উপরে বাইতুল মামুর, সেই বাইতুল মামুর তাওয়াফ করলেন আর আল্লাহ তাআলার কাছে এই তাওয়াফের ওসিলা দিয়ে মাপ চাইলেন। আরেকটু জোরে কোন আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে ডাকলেন, ফেরেশতারা তোমরা কি করছো? বলে আল্লাহ আমাদের পরামর্শ দেবার জন্য আমরা বলি নাই, বরং জিন জাতি এই পৃথিবীতে এসে মারামারি করেছে, হানাহানি করেছে, রক্তপাত করেছে, সেই কথাটাই শুধু আমরা বলেছি যে আবার কোন জাতিরে বানাবেন, তারাও এসে তো দুনিয়াতে মারামারি কাটাকাটি করবে, ওদের দরকার নেই। তসবিহ তাহলিল পড়ার জন্য, আপনার গুণকীর্তন করার জন্য আমরাই তো যথেষ্ট আছি, আর কারো পৃথিবীতে পাঠানোর দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন এটা বলে তো আমরা চরম পর্যায়ের ভুল করে ফেলছি। আল্লাহ তাআলা ডেকে বলে, ফেরেশতারা তোমরা, তোমাদের উদ্দেশ্য তো পরামর্শ দেওয়ার নয়, যেহেতু তোমরা ভুল করো নাই, তারপরেও যেহেতু তাওয়াফের ওসিলা দিয়ে আমার কাছে মাপ চেয়েছো, ক্ষমা চেয়েছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করেছি। কিন্তু গুনার মজা তো তোমরা বুঝো না। আর যেই জাতিকে আমি দুনিয়ার জমিনে প্রেরণ করব, তারা গুনার মজাও বুঝবে, এর সাজাও বুঝবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এই বাইতুল মামুর বরাবর নিচে একটা ঘর নির্মাণ করতে চাই। যেই ঘরের কাছে আসবেন, এসে ওই বান্দাগুলি জীবনের চলতে ফিরতে বলতে কার্যক্রমে যত ভুল ত্রুটি করেছে, এই ঘরের কাছে এসে তারা যখন তাওয়াফ করবে আর বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, এইভাবে করে যখন আমার স্বীকৃতি একাত্মবাদের কথা যখন বলতে থাকবে আর তাওয়াফ করবে, লাব্বাইক আল্লাহ আমি তোমার দরবারে হাজির, নিয়ম কানুন যদি মেনে যদি এই কথা বলে থাকে, সাথে সাথে তাদেরকে আমি নিষ্পাপ বেগুনা মাসুম বানায়া দিয়ে দিব। এইবার বলেন খানায় কাবা তাহলে এসেছে মানুষের পাপ মোচনের জন্য আল্লাহ নির্মাণ করছে। কিসের জন্য বলেন তো? খানায় কাবা কিসের জন্য নির্মাণ করা হয়েছে? পাপ মোচনের জন্য নির্মাণ করা হয়েছে। খানায় কাবার চত্বরে গিয়ে যদি কেউ বলে লাব্বাইক, তার জীবনের সমস্ত গুনাহ মাফ। রাসূলুল্লাহ বলেন কেমন মাফ? যে নবজাতক একজন সন্তান পৃথিবীতে আসে, যেমন তার শরীরে কোনো কালিমা লেপন থাকে না, খানায় কাবার চত্বরে আল্লাহুম্মা লাব্বাইক নিয়ম অনুসারে যদি কেউ যদি বিধান মেনে বলে থাকে, সাথে সাথে ওই রকম বেগুনা মাসুম হয়ে যায়। তে যাক, হুজুর একটা সুবিধা পাইছি, হজে গিয়ে ওই সময় নিয়ম কানুন মেনে আল্লাহ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলছি। এখন দুনিয়াতে ওখান থেকে ফিরে আবার যখন দেশে আসছি, এখন সুদ ঘুষ দুর্নীতি যাই করি, আমার আমল নামায় গুনাহ হবে না, নাকি? কথা কয় না? হবে না? কথা বুঝেন নাই? হবে। শব্দটা মনে রাখতে হবে, নিয়ম কানুন মেনে। লাব্বাইক যখন বলছে একজন হাজী সাহেব, যে আল্লাহ তোমার দরবারে আমি হাজির, মানে দুনিয়ার সব লোভ লালসা যা কিছু ছিল সবকিছুকে ধূলিসাৎ করে দিয়ে তোমার দরবারে আমি তোমাকে পাওয়ার জন্য শুধুমাত্র আমি এসেছি, এই সিদ্ধান্ত নিতে পারলেই মাপ পাবে। অন্যথায় যেই রকম গুনার বোঝা মাথায় নিয়ে গেছে, তার চেয়ে আরো বেশি নিয়ে বাড়িতে ফিরবে। কথা কয় না? তাহলে এই শর্ত মেনে আমাদেরকে হজ পালন করতে হবে, তাওয়াফ করতে হবে। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করে। আর একটু আস্তে করে বলে। তাহলে এই তাওয়াফের মাধ্যমে আল্লাহ তাআলা ব্যক্তিদেরকে মাফ করবে। এইবার প্রশ্ন হইল, হুজুর ওখানে তাওয়াফের ওসিলা দিয়ে মাফ চাইলে মাফ পাবে, এখন যারা গরিব মানুষ তাদের কি মাফ পাওয়ার রাস্তা নাই? তারা কোথায় গিয়ে তাওয়াফ করবে আর মাফ চাবে?
ফেরেশতারা ওখানে তাওয়াফ করছে, মাপ পাইছে। আল্লাহ বললেন পৃথিবীতে সর্বপ্রথম ঘর নির্মাণ করলাম, এই ঘরের চতুর্পাশে তাওয়াফ করবে আর বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। এই কথা বলে হাজিরা যখন দিয়েছে তাদেরকেও আমি মাফ করে দিয়ে দিব। তো এখন যাদের টাকা নাই পয়সা নাই এরা তো মহা মুসিবতে আছি যে আমরা তাহলে তো মাপ পাবো না। সহজ উত্তর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। এই সাইডে গোলকাও পাটি, জোরে কান সুবহানাল্লাহ। তাহলে তন্মধ্যে এক শ্রেণী হলো যাদের সম্পর্কটা, যাদের দিলটা মসজিদের সাথে লেগে থাকে। কোন মসজিদ? খানাই কাবা নাকি মহল্লার মসজিদ? বলেন বলেন কোন মসজিদ? মহল্লার মসজিদ। মহল্লার মসজিদের সাথে যাদের দিলটা লেগে থাকে, যাদের অন্তঃকলটা মসজিদের সাথে লেগে থাকে, এই 5 বার হাজিরা দেওয়া মসজিদের সাথে সম্পর্ক রাখায় আল্লাহ তাআলা তাদেরকেও মাফ করবেন। তাহলে কঠিন কি ধনী মানুষের না গরিব মানুষের? কথা কয় না দেখি। শুনে রাখেন, রাসূলুল্লাহর হাদিস হলো যেই ব্যক্তির উপরে হজ ফরজ হয়েছে, অর্থ সম্পদ যার আছে, সে যদি খানায় কাবার চত্বরে না গিয়ে মারা যায় মাফ হওয়ার সম্ভাবনা নাই। কি হওয়ার সম্ভাবনা নাই বলেন তো? মাফ পাওয়ার সম্ভাবনা নাই। কিন্তু গরিব মানুষের মসজিদের সাথে, মহল্লার মসজিদের সাথে সম্পর্ক থাকলেই মাফ পেয়ে যাবে। সবাই বলতে পারেন না? এই মহল্লার মসজিদের সাথে, যার যার মহল্লার মসজিদের সাথে সম্পর্কটা কি এখন? সম্পর্কটা হচ্ছে ফজরের আজান হয়ে গেল, ফজরের জামাতে হাজির হয়েছে। ফজরের জামাতের হাজির হওয়ার পরে আল্লামা শফি রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মারিফুল কোরআনে লেখে, এই গরিব ব্যক্তি যোহরের নামাজের আগ মুহূর্ত পর্যন্ত দুনিয়ার কার্যক্রম সমস্ত কিছুর সাথে সম্পৃক্ত, কিন্তু দিলটা লেগে আছে কখন জোহরের সময় হবে আর কখন পবিত্রতা অর্জন করে জোহরের নামাজে আমি হাজিরা দিব। এই চিন্তায় যার মনটা থাকে, সে ব্যবসায় থাক, খেতে খামারে কাজে থাক, চাকরিতে থাক, এই চিন্তা যে লালন করে, আবার জোহর থেকে আসর পর্যন্ত যে চিন্তা লালন করে, আবার আসর থেকে মাগরিব পর্যন্ত যে চিন্তা লালন করে, আবার মাগরিব থেকে এশা পর্যন্ত যে চিন্তা লালন করে, আবার এশা থেকে ফজর পর্যন্ত যে চিন্তা লালন করে, তার দিলটাই মসজিদের সাথে লেগে আছে। আর এই দিলওয়ালা ব্যক্তি আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। এখন হিসাব মিলান, আপনার কি শুধু সপ্তাহে একদিন লেগে থাকে নাকি প্রতিদিন 5 বার লেগে থাকে? যদি প্রতিদিন 5 বার লেগে থাকে তাহলে মসজিদের সাথে আপনার সম্পর্ক আছে। আর যদি মনে করেন সপ্তাহে একদিন না গেলে মানুষে বলবে কি, স্ত্রী পুত্র পরিবার পরিজন সন্তান আদি বলবে কি, প্রতিবেশীরা বলবে কি, এই চিন্তাই যদি আসেন আর সপ্তাহে একদিন মনে পড়ে আপনার মুসলমানিত্ব টিকিয়ে রাখার জন্য জুমার নামাজে যাওয়ার দরকার, বুঝতে হলো আপনার মাপ পাওয়ার কোনো সুযোগ নাই। এখন বলেন সপ্তাহে 1 ওয়াক্ত পড়বো না দৈনন্দিন 5 ওয়াক্ত পড়বো? সবাই বলেন নাই তো। যারা পড়ে ওরা বলতেছে, আর বাদ বাকিগুলো যে হুজুর আমরা কি আর বলবো। বলেন সপ্তাহে 1 ওয়াক্ত না দৈনন্দিন 5 ওয়াক্ত পড়বো তো? সবাই সবাই রাজি? তাহলে দৈনন্দিন 5 ওয়াক্ত পড়তে হবে। কি কামনা থাকতে হবে? 1 ওয়াক্ত থেকে আরেক ওয়াক্তের জন্য কি থাকতে হবে? দিলের ভিতরে তামান্না থাকতে হবে, কোনোভাবে যেন ওই ওয়াক্তের নামাজ আমার ছুটে না যায়। এটা যদি থাকে তাহলে বলেন নামাজের সময় দোকানে বসে আড্ডা দেওয়ার সুযোগ আছে? আড্ডা দেওয়ার সুযোগ আছে? আড্ডা দেওয়ার কোনো সুযোগ নাই।
তাহলে এই যে আড্ডা দেওয়ার কোনো সুযোগ নাই। এখন আমরা যারা এখানে আছি, বাইরের লোকদের কথা বাদ দিলাম, আমরা কি সবাই মসজিদে আজান হয়ে গেলে দোকানে পাশারে আড্ডা না দিয়ে মসজিদে হাজির হইতো? এইবার নাটাও বলতে পারেন নাই, তার মানে ভেজাল আছে। কি আছে বলেন তো? তাহলে আমাদের উচিত কি? আজান হয়ে গেলে দোকানে গল্প করা, বাড়িতে টেলিভিশন ছাইরা দিয়া বসে থাকা, না আল্লাহর ঘর মসজিদে এসে হাজিরা দেওয়া? বলেন বলেন, কি দেওয়া? আল্লাহর ঘর মসজিদে এসে কি দেওয়া? হাজিরা দেওয়া। পারবো ইনশাআল্লাহ? সপ্তাহে 1 ওয়াক্ত না দৈনন্দিন 5 ওয়াক্ত? কিছু লোক থাকেই বেডি মানুষের মতো কয় আমার কাপড় ঠিক নেই, আমার শরীর ঠিক নাই। আচ্ছা বলেন তো, প্রতি মাসে বেডি মানুষের শরীর খারাপ হয় না বেডা মানুষের খারাপ হয়? এটা আল্লাহর পক্ষ থেকে বিধান, ওদের উপরে এই জন্য নামাজ মাপ। যে কয় ওয়াক্ত নামাজ, যে কয়দিন ওরা শরীর তাদের ঠিক থাকবে না, ওই কয়েকদিন ওই কয়েকত নামাজ তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে বিধান নাই, এটা পড়ার দরকার নেই। কিন্তু বেটা মানুষের এইরকম কি 1 ওয়াক্ত নামাজ জীবনে সুযোগ আছে? কথা কয় না, আছে? 1 ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ আছে? ছুটে যাওয়ার কোনো সুযোগ নাই। তাহলে বেটা মানুষের এই কথা বলা মানে তাকে চেক করা দরকার, সে বেটা না বেটি? কথা কয় না, বলেন চেক করা দরকার কিনা? হয়তো বা সে বেটি, আর তা না হইলে সে নির্বোধ, আল্লাহর বিধানের ব্যাপারে তার কোনো চিন্তাধারা নাই। আমরা আশা রাখি এখানে কোনো নির্বোধ বা বেটি মানুষ নামাজ পড়তে আসে নাই, নাকি আসছেন? আসছে কেউ? আল্লাহ তাআলা যেন আমাদেরকে নির্বোধ না বানিয়ে বুদ্ধিমান মুসলিম বানান। জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, তাহলে খানায় কাবায় গিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বললেই মাপ, নাকি আল্লাহর বিধান অনুসারে বললে মাপ? বলেন বলেন, আল্লাহর বিধান অনুসারে নিয়ম কানুন মেনে বললে মাপ, অন্যথায় মাপ হবে না। যেই গুনাহ নিয়ে গেছে সেই গুনাহ নিয়ে আবার ফিরতে হবে। আল্লাহর হাবিব বলেন, কোন ব্যক্তি যখন আল্লাহর বিধান মেনে যখন বাইতুল্লাহর জিয়ারতে যখন চলে যায় আর যখন তাওয়াফ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সাথে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক বলার সাথে সাথে আল্লাহর ফেরেশতারাও তার সাথে বলতে থাকে আর বলে, আল্লাহ এরে মাফ কইরা দাও, এ তোমার দরবারে এসে হাজিরা দিয়েছে, তুমি তোমার বান্দা হিসেবে কবুল কইরা নাও। একই ভাবে হাদিসের ব্যাখ্যায় আল্লামা জমকশারী রহমাতুল্লাহি আলাইহি লেখেন, যেই বান্দার অর্থ নাই, টাকা পয়সা নাই, বাইতুল্লাহ জিয়ারতে যাওয়ার সুযোগ নাই, কিন্তু দিলের ভিতরে তামান্না, আল্লাহ যেই ঘরে গেলে এত ফজিলত, ওই ঘরে যাইতে পারলাম না, কিন্তু মহল্লার মসজিদ ছাড়ি না। আল্লাহ তাআলা বলেন, ওই রকম আল্লাহর ফেরেশতারা এর জন্য বলে, আল্লাহ তোমার ঘর মসজিদে 5 ওয়াক্ত যে হাজিরা দেয়, দিলের ভিতরে তামান্না, খানায় কাবার যাইতে পারলো না, এই তামান্না তুমি পূরণ করে দাও, তার জীবনের গুনাহ খাতাগুলিকে তুমি মাফ করে দিয়ে দাও। তাহলে বেজার হওয়ার কোনো সুযোগ নাই। যারা অর্থ সম্পদ যাদের আছে, বিপদ তাদের বেশি। যাদের অর্থ সম্পদ আমাদের কম, আমাদের বিপদ এত বেশি না। শুধু মহল্লার মসজিদের সাথে সম্পর্কটা ভালো থাকলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। রাখতে রাজি তো? সবাই রাজি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। জোরে বলেন আমিন।